হ্যালো বন্ধুরা, আমি উত্তরি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যে খাবারটা বানাবো সেটা কিন্তু বাড়িতে কোনো সবজি না থাকলেও তোমরা অনায়াসে বানিয়ে খেয়ে নিতে পারো, আর ভীষণ টেস্টি হবে কথা দিলাম, আর ভীষণ নরম। তো চলো কি কি দিয়ে বানাচ্ছি তোমাদের দেখিয়ে দিই। নিয়েছি গোটা গরম মশলা গুঁড়ো, কারি পাতা, নুন, ম্যাগি মশলা, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা কোচানোও নিতে পারো, আবার আদা থেতো করাও নিতে পারো, আর কাঁচা লঙ্কা কুচো। তো এদিকে দেখো আমি কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর সেখানে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ করতে। হ্যাঁ, ঠিক শুনছো বন্ধুরা, আমি নিয়েছি মুসুর ডাল। তো আজকের রেসিপিটা কিন্তু মুসুর ডাল দিয়েই হবে। তো মুসুর ডাল স্পেশাল রেসিপি আজকে কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো দেখো মুসুর ডালটা কিন্তু আমি সেদ্ধ করতে দিয়েছি, আর 5 মিনিট 10 মিনিট পর দেখো কিন্তু একবারেই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি দিয়েছিলাম 1 ফোঁটা নুন, একটুখানি সর্ষের তেল, আর সামান্য একটু হলুদ। তো দেখো আমি কিন্তু এবার এটাকে ওই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যেখানে আমি সব মশলাগুলোকে রেডি করে রেখেছিলাম। আর এবার কিন্তু এখানে দেবো আমি আটা। এবার যে আটা আর মুসুর ডাল দুটো ব্যবহার করেছি সে দুটো কিন্তু ভীষণ হেলদি। তো আমাদের স্বাস্থ্যের জন্য যেমন হেলদি, তেমনি আমাদের বাচ্চাদের, আমাদের বাবা মা, আমাদের দাদু ঠাকুমা যাদের কথাই বলো তাদের জন্য কিন্তু ভীষণ হেলদি জিনিস, তোমরা তো সবাই জানো। আর এই জিনিসটা কিন্তু ভীষণ নরমও হয়, তাই বয়স্ক মানুষরা যাদের কিন্তু খাওয়ার অসুবিধা হয় দাঁতের জন্য তারাও কিন্তু এটা খেতে পারে অনায়াসে। ভীষণ নরম হয়, ভীষণ নরম হয়, আমি কথা দিলাম তোমাদের। মানে এটাকে তুলে চাটুতে দেয়াই যায় না, এত নরম। আবার চাটু থেকে যখন নামাবে তুমি এগুলোকে ভেজে ভেজে, তখনও কিন্তু এত নরম থাকবে যে নামাতেই তোমার ভয় লাগবে। তো যাই হোক, আমি দেখলে খুব গরম ছিল বলে আমি খুন্তি দিয়ে ভালো করে মেখে তারপর হাত দিয়ে মেখে লেচি করে নিয়েছি। আর লেচিতে আমি সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। আর এগুলো একটা জিনিস খেয়াল রাখবে, সাদা তেল ইউজ করে কিন্তু বেলা যাবে না, কারণ এগুলো ভীষণ নরম, আগে থেকে আমি বলেছি। তো এই জন্য আমরা আটা মাখিয়ে মাখিয়ে এটাকে বেলে নিচ্ছি। আর খুব আলতো হাতে কিন্তু বেলতে হবে, আর একদম পাতলা করতে যাবে না, ছিঁড়ে যাবে তাহলে। একটু মোটা মোটা বেলতে হবে। দেখো আমি মোটা মোটা বেলেছি, আর তোমাদের দেখাচ্ছি কিরকম বেলাটা হয়েছে। দেখো একটু দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার বেলাটা এরকম হয়েছে। তো এবার এটাকে আমরা দিয়ে দিচ্ছি চাটুতে। তো দেখো চাটু গরম হয়ে গেছিলো, এবার কিন্তু আমি শুকনো চাটুতে দিয়েছি, কোনো তেল দিইনি প্রথমে। তো এটাকে আমি উল্টে পাল্টে একটুখানি সেঁকে নেবো, যেমন আমরা রুটি সেঁকি সেরকম। তো একটু চেপে চেপে সেঁকে নেবো। আর যেহেতু এখানে ডালের পরিমাণটা অনেকটা বেশি আছে, আর ডালটা সেদ্ধ করাও ছিল, তো তাই জন্যে অতটা বেশিক্ষণ ধরে সেঁকার দরকার পড়বে না মোটা হলেও। তো যাই হোক, এবার আমরা কিন্তু ইউজ করব সাদা তেল, অর্থাৎ রিফাইন্ড অয়েল। তো এই রিফাইন্ড অয়েলটা এবার আমরা ইউজ করে নিচ্ছি। তো দেখো আমরা এই জিনিসগুলোকে আরও ভালো করে ভেজে নিয়ে এবার কিন্তু আমরা তুলে ফেলবো, ব্যাস কাজ শেষ। হ্যাঁ বন্ধুরা, এইটুকুই। তাহলে মুসুর ডাল আর আটা দিয়ে কেমন সুন্দর জিনিস বানানো যায় তোমরা বুঝতে পারলে তো বন্ধুরা। তো এটা কিন্তু ভীষণ হেলদি, তোমরা তো উপকরণগুলো দেখেই বুঝতে পেরেছো। আর এটা কিন্তু বাড়ির সব বয়সী মানুষদের কিন্তু খাওয়ার উপযুক্ত একবারে। তো তোমরা যদি অবশ্যই বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও তো তোমাদেরটা কেমন হলো। আর আমি আশা করি তোমাদেরটাও কিন্তু ভীষণ নরম হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কতগুলো মোটামুটি ভেজে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। এটা যে শুধু গরম অবস্থায় নরম থাকে তা নয়, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও নরম, কারণ তোমরা বুঝতে পারবে ডালের জিনিস তো, মুসুর ডালের জিনিস, আর ডালটার পরিমাণটা আমি অনেকটাই বেশি রেখেছিলাম, তাই জন্য যতটা পুষ্টিকর জিনিস ততটাই কিন্তু মুখরোচকও হয়েছে। আবার এটা কিন্তু যাদের দাঁত নেই, খেতে অসুবিধা হয়, তাদের জন্য একদম পারফেক্ট। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা ছোট্ট রিভিউ শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কে বানালে এটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও, ঠিক আছে? না, খেয়ে দেখো। ঠিক আছে, ভালো হয়েছে। নরম হয়েছে? হ্যাঁ নরম হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও।